টেক্সট লার্নিং উইথ আসিফের সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো যে কীভাবে ড্যাশ ব্যবহার করে যে কোনো পণ্যের এইচএস কোড খুব সহজে আইডেন্টিফাই করা যায়। ড্যাশ, আপনারা জানেন যে কোনো পণ্যের এইচএস কোড যখন আপনি বের করবেন, এইচএস কোডের সাধারণত চারটা পার্ট আছে, চারটা পার্ট। তার মধ্যে হচ্ছে আমরা যেমন একটা সুইচের এইচএস কোড লিখলাম, সুইচের এইচএস কোড, যেখানে প্রথম দুইটা কোডকে বলা হয় চ্যাপ্টার কোড, এটাকে বলা হেডিং, এটাকে সাবহেডিং কোড, এটা হচ্ছে সাব ডিভিশন কোড। অর্থাৎ পণ্যের এইচএস কোড যখন আপনি সাব ডিভিশন নিয়ে ভাববেন তখন কিন্তু আপনাকে ড্যাশ ব্যবহার করতে হবে, সাব ডিভিশন। তাহলে সাব ডিভিশন আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা আমরা আজকে একটু দেখব। তাহলে আমরা একটু দেখি। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি যে করিম মিয়া তার ছেলে মেয়ে, নাতি নাতনি এবং প্রতিদিনের মধ্যে আম বিতরণ করবেন, সেটা কিভাবে? করিম মিয়ার 2 ছেলে 1 মেয়ে আছে, রাজা, বাদশাহ এবং রানী। রাজার ঘরে 2 ছেলে, বাদশার 2 ছেলে, রানীর 2 মেয়ে আছে। পাশাপাশি তাদের ঘরেও ছেলে মেয়ে আছে, প্রত্যেকেরই ছেলে মেয়ে নাতি আছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটাকে যদি আমরা একটা ফ্লো চার্টের মধ্যে দেখি যে করিমের 2 ছেলে 1 মেয়ে ছিল, রাজারও 2 ছেলে রনি জনি, রানীর 2 মেয়ে রিনা মিনা, বাদশার 2 ছেলে রাজু এবং সাজু, রনির ঘরেও 2 ছেলে রেখা জুলেখা এবং রিনার ঘরে রাফি সামি, রাজুর ঘরে শিখা তিশা। এবং আমরা যদি পরেরটাতে দেখি যে জুলেখার ঘরে বনি সনি, সামির ঘরে রিয়া প্রিয়া এবং তিশার ঘরে রাজ এবং শুভ আছে। এখানে মজার বিষয় হচ্ছে যে জনির কোনো ছেলে মেয়ে নাই, এখানে মিনার কোনো ছেলে মেয়ে নাই, সাজুর কোনো ছেলে মেয়ে নাই, অর্থাৎ দে আর আনম্যারিড। এবং পরবর্তী জেনারেশনে যদিও আমরা দেখি যে জুলেখার ঘরে ছেলে থাকলেও রেখার ঘরে নাই, রাফির ঘরে নাই, শিখার ঘরে নাই, অর্থাৎ দে আর অলসো আনম্যারিড। তাহলে এটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো যে কোনটা আনম্যারিড কোনটা ম্যারিড? দেখেন, আমরা পরবর্তী ফ্লোচার্টটা দেখলে সেটা ক্লিয়ার হবে। অর্থাৎ এখানে রাজাকে আমরা, অর্থাৎ প্রথম যে জেনারেশন ছিল করিমের ঘরে তারা ছিল সিঙ্গেল ড্যাশ, অর্থাৎ রাজা রানী বাদশা ছিল সিঙ্গেল ড্যাশ। এরপর রনি ছিল এই যে ডাবল ড্যাশ, জনিও ডাবল ড্যাশ, অর্থাৎ এই জেনারেশনটা ফুল ডাবল ড্যাশ। পরবর্তী জেনারেশনটা হচ্ছে ফুল ট্রিপল ড্যাশ, এবং লাস্ট জেনারেশন সেটা ছিল কোয়াড্রেপল বা 4 ড্যাশ। এখন এখানে দেখেন যে বনির সাথে জুলেখার সম্পর্ক আছে, জুলেখার সাথে রনির সম্পর্ক আছে, রাজার সম্পর্ক আছে, এমনকি করিমেরও সম্পর্ক থাকলেও দেখেন যে বনির সাথে রেখার কোনো সম্পর্ক নাই, বনির সাথে রাফির কোনো সম্পর্ক নাই, বনির সাথে শিখার কোনো সম্পর্ক নাই, সাজুর সম্পর্ক তো প্রশ্নই আসে না। সিমিলারলি দেখেন যে রিয়ার সাথে সামি, রিনা, রানী, করিমের সম্পর্ক থাকলেও রিয়ার সাথে রাফির কোনো সম্পর্ক নাই, রাজের সাথে শিখার কোনো সম্পর্ক নাই, রিয়ার সাথে তিশার কোনো সম্পর্ক নাই, সাজুর সাথে প্রশ্নই আসে না। তাহলে এই যে আমরা ক্যাটাগরাইজ করছি, এটাকে আমরা আরও সহজে কিভাবে করতে পারি? 4টা ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ হেডিংকে আমরা বলবো ক্যাটাগরি, এরপরে বলবো টাইপ, এরপরে বলবো সাব টাইপ বা ভ্যারিয়েন্ট, এবং লাস্ট বলবো প্রোডাক্ট। অর্থাৎ এই 4টা ভাবে যদি, অর্থাৎ সিঙ্গেল, ডাবল, ট্রিপল এবং কোয়াড্রিপল ড্যাশ দিয়ে যদি আপনি এটাকে আইডেন্টিফাই করতে পারেন, তাহলে এটা আপনি খুব সহজে যে কোনো পণ্যের সাব ডিভিশন আপনি ভাগ করতে পারবেন। অর্থাৎ এটাকে আমরা আরেকটা ফ্লোচার্ট দিয়ে দেখি, ক্যাটাগরি, টাইপ, সাব টাইপ বা ভ্যারিয়েন্ট বা প্রোডাক্ট। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। হ্যাপি লার্নিং।